ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো, তবুও তিনি তাওহীদ থেকে ফিরে আসেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, লাইন হুররিকতা আও কুতিলতা, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যাও করা হয়, তবুও তাওহীদ ছাড়বে না, শিরক করবে না। এটাই হচ্ছে পারমাণবিক বোমের চেয়ে শক্তিশালী। কেন? যে মানুষ আল্লাহ ব্যতীত অন্য কাউকে হৃদয়ে জায়গা দেয়, কবর মাজারের পূজা করে, পীরকে সম্মান করতে গিয়ে পীরকে ইলাহ বানিয়ে দেয়, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সম্মান করে, আল্লাহ ছাড়াও আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, তারা একদিন ইহুদি খ্রিস্টানদের গোলামি করবে এবং অতীতেও করেছে। এই জন্য ইহুদি খ্রিস্টানদের তাদের সাথে কোনো শত্রুতা নাই। ইহুদি খ্রিস্টানরা খুব ভালোভাবে জানে, আরে যে আজকে কবরের সামনে মাথা নত করতেছে, সে একদিন আমার সামনেও মাথা নত করবে। এটা তারা খুব ভালোভাবে জানে যে যে একদিন আজকে কবর, তাবিজ, পূজা ইত্যাদির সামনে মাথা নত করতেছে, সে একদিন আমার সামনেও মাথা নত করবে। কিন্তু ওই মুমিন যে তাওহীদে বিশ্বাসী, যে পৃথিবীর কোনো কিছুর সামনে মাথা নত করে না, যদিও তাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তাকে পুড়িয়ে দেওয়া হয়, তবুও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আগুনের দরিয়ায় ঝাঁপ দিতে রাজি আছে, কিন্তু তাওহীদের সাথে বিন্দুমাত্র আপোষ করতে রাজি নাই। এই রকম মুমিন যে পারমাণবিক বোমের চেয়ে শক্তিশালী, এটা ইহুদি খ্রিস্টানেরা জানে। এই জন্য ওই জাতীয় মুমিন, ওই জাতীয় তাওহীদপন্থী মুমিনদের বিরুদ্ধে তাদের সকল ষড়যন্ত্র। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম ঈমান, আকীদা এবং তাওহীদের গুরুত্ব নিয়ে, এবং সেটার প্রকার বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করা, ইলাহ হিসেবে আল্লাহকে বিশ্বাস করা, এই কথা বলে আল্লাহ সুবহানাহু তাআলার নাম এবং গুণাবলীর দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার নাম এবং গুণাবলীর গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম। জেনে রাখবেন, যত আপনারা বরকতের কথা বলেন যে আল্লাহ আপনার ধন সম্পদে বরকত দিক, আল্লাহ আপনার টাকা পয়সায় বরকত দিক, আল্লাহ আপনার সন্তান সন্ততি বরকত দিক, যত বরকতের কথা বলেন, সকল বরকতের উৎস কোথায়? আল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কোথাও থেকে বরকত আসে না, এবং আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবই বরকতময়। এই কোরআন কার বাণী? আল্লাহর বাণী। এই জন্য কোরআনও বরকতময়। কথা কি বুঝতে পারছেন? এই জন্য পবিত্র কোরআন যে বাড়িতে পড়া হবে সেখানে বরকত অবতীর্ণ হবে। এই জন্য আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবই বরকতময়। অতএব আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীও বরকতময়। আল্লাহর নাম দিয়ে যে কাজ শুরু করা হবে সেটাতে বরকত হবেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতিকে প্রতি পদে পদে আল্লাহর নাম দিয়ে কাজ শুরু করার কথা বলেছেন। ঘর থেকে বের হওয়া, খানা গ্রহণ করা, খাদ্য গ্রহণ করা, পানি পান করা, যত কাজ রয়েছে পৃথিবীতে, পবিত্র কোরআন তেলাওয়াত করা, সকল কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করতে বলেছেন। শুধু তাই নয়, প্রত্যেক যে প্রাণী আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবেহ করা হয়, তার গোশত খাওয়া কি হালাল? হালাল নয়। এটা হচ্ছে আল্লাহর নামের গুরুত্ব, আল্লাহর নামের বরকত, আল্লাহর নামের ফজিলত। আপনি একটা জিনিস একটা বাড়িতে রেখে আসলেন, বাড়িতে তালা নাই, চাবি নাই, বিসমিল্লাহ বলে রেখে আসেন, আল্লাহর ওসিলা দিয়ে রেখে আসেন, আল্লাহর নামের উপর ভরসা করে রেখে আসেন। কে হেফাজত করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবে। এটা হচ্ছে আল্লাহর নামের বরকত, আল্লাহর নামের গুরুত্ব। এই জন্য তাবারানীর ৭৫৩২ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন, কেউ যদি ৫ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে লা ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, তাকে জান্নাতে প্রবেশ করতে কিছুই বাধা দিবে না, একমাত্র মৌত, মৃত্যু ছাড়া। সে মরলেই জান্নাতে যাবে, মরলেই জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, আয়াতুল কুরসির মধ্যে এমন কি রয়েছে যে আয়াতুল কুরসি পাঠ করলে ৫ ওয়াক্ত সালাতের পরে আমি এবং আপনি জান্নাতে চলেই গেছি, যাইনি কেন, মরিনি তাই। আয়াতুল কুরসির মধ্যে কিছু নাই, সালাত সিয়ামের কথা নাই, হজ যাকাতের কথা নাই, হালাল হারামের কথা নাই, পরকালের কথা নাই। আয়াতুল কুরসির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার গুণাবলীর কথা রয়েছে। সূরা ইখলাস পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের ৮১১ নম্বর হাদিসে বলতেছেন যে কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে, তা'দিলু সুলুসাল কোরআন, তাহলে পবিত্র কোরআনের ৩ ভাগের ১ ভাগ পড়ে নিল। আর যদি কেউ সূরা ইখলাস ৩ বার পাঠ করে, তাহলে সে যেন পবিত্র কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার পাঠ করল। এই ৬০০ পৃষ্ঠার এই বই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যার প্রতি হরফে ১০ নেকি রয়েছে, এমন একটি গ্রন্থ। প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে যত নেকি হবে, সূরা ইখলাস ৩ বার পাঠ করলে তত নেকি হবে। মাত্র ২ লাইনের এই সূরায় কিছুই নাই। হজ যাকাতের কথা নাই, সালাত সিয়ামের কথা নাই, হালাল হারামের কথা নাই, পরকালের কথা নাই। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই ২ লাইনে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার গুণাবলীর কথা রয়েছে।
সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি আমরা আরও দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের 5080 নম্বর হাদিসে বলছেন, কেউ যদি সকালে উঠে বলে বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, ওই আল্লাহর নামে দিন শুরু করছি, যে আল্লাহর নামে দিন শুরু করলে আসমান এবং জমিনে এমন কোনো ক্ষমতা, এমন কোনো শক্তি নেই যে আমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারে, সেই আল্লাহর নামে দিন শুরু করছি। কেউ যদি এই দোয়া বলে দিন শুরু করে তাহলে সন্ধ্যা পর্যন্ত তার কোনো ক্ষতি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়ার মধ্যে কিছুই নাই, শুধু আল্লাহর নামের ওসিলা আছে, যে আমি আল্লাহর নাম দিয়ে দিন শুরু করছি, যে আল্লাহর নাম দিয়ে দিন শুরু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি এত যে তার নাম দিয়ে দিন শুরু করলে পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো ক্ষমতা আমার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 2732 নম্বর হাদিসে বলছেন, ইন্না লিল্লাহি 99 আসমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 99টা নাম আয়ত্ত করে নিল সে জান্নাতে চলে গেল। 99টা নাম, আল্লাহর নাম আয়ত্ত করলেই জান্নাত। আল্লাহ সুবহানাহু তাআলার নাম আয়ত্ত করলেই জান্নাত। এই আয়ত্ত করা মানে কি? এই আয়ত্ত করার ব্যাখ্যা করতে গিয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বিস্তর ব্যাখ্যা করেছেন। তবে তার আগে আর একটা আয়াত পড়ে নেই। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ সুবহানাহু তাআলার সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম নাম রয়েছে, তোমরা আল্লাহকে সেই উত্তম, সেই সুন্দর নাম দিয়ে ডাকো। আল্লাহর নাম কেন সুন্দর? আল্লাহর নাম কেন উত্তম? শুনে রাখুন, আল্লাহ সুবহানাহু তাআলার নাম এবং তার গুণের দিকে কেউ যদি বিন্দুমাত্র দুর্বল কিছু সম্পৃক্ত করে তাহলে আল্লাহ কত রাগান্বিত হন। সূরা মারিয়ামের 91 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা। ইহুদি খ্রিস্টানেরা আল্লাহর নামে এমন কিছু বলেছে, আল্লাহর দিকে এমন গুণকে সম্পৃক্ত করেছে যে সেই কথা, ইহুদি খ্রিস্টানদের ওই গুণের কথা যদি আসমান শুনে নেয়, আসমান ফেটে চৌচির হয়ে যাবে। যদি জমিন শুনে নেয় তাহলে জমিনও ফেটে খান খান হয়ে যাবে। আর যদি পাহাড় শুনে নেয়, তাখিরুল জিবালু হাদ্দা, একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে ধাক্কা লেগে ফেটে চৌচির ভেঙে খান খান হয়ে যাবে। ওই কথা এত জঘন্য, ওই কথা এত খারাপ, ওই কথা এত নিকৃষ্ট। কি সেই কথা? আন দাউ লিররহমানি ওয়ালাদা। ইহুদি খ্রিস্টানেরা বলেছে আল্লাহর নাকি সন্তান আছে। তারপরে আল্লাহর কথা শুনেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জেনে রাখো, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। পৃথিবীর যত বড় নবী রাসূল হোক না কেন, স্বয়ং ঈসা আলাইহিস সালাম হোক না কেন, যাকে তারা আমার সন্তান বলে দাবি করছে, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক না কেন, যত নবী রাসূল হোক না কেন, আর যত পীর বুজুর্গ ওলিয়া উলিয়া যারা বলে কিয়ামতের মাঠে জাহাজ দিয়ে মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাবে, যত বড় পীর হোক, যত বড় ওলিয়া উলিয়া হোক, প্রত্যেকেই কিয়ামতের দরবারে ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজি, আসমানে যারা আছে, জমিনে যারা আছে, প্রত্যেকেই কিয়ামতের দরবারে রহমানের সামনে, আমার দরবারে, আল্লাহর দরবারে আমার দাস এবং গোলাম হয়ে উপস্থিত হবে। আমার দাস এবং আমার গোলাম হয়ে। কারো কোনো ক্ষমতা থাকবে না, কারো কোনো পাওয়ার থাকবে না সেই দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা ছাড়া। এই আয়াত বলে আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহর দিকে যদি কেউ খারাপ গুণের সম্পৃক্ত করে তাহলে আল্লাহ কতটা রাগান্বিত হন, কতটা ক্রোধান্বিত হন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী হচ্ছে সবচেয়ে সুন্দর, সর্বোত্তম। আরও একটা কারণে সবচেয়ে সুন্দর, সর্বোত্তম, সেটা কি? শুধু একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। আজকে বেশি উদাহরণ দেওয়ার সময় নাই, সময় সংক্ষিপ্ত। একটা উদাহরণ দিয়ে বুঝাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমানির রহিম মানে পরম করুণাময় ও দয়ালু। আপনি বলবেন মানুষও তো দয়ালু, মানুষের মধ্যেও দয়া থাকে, মানুষও দয়া করে, কিন্তু না, মানুষের দয়ার সাথে আল্লাহর দয়ার পার্থক্য রয়েছে। আপনার দয়া পাওয়ার জন্য আমাকে এখানে অনুনয় বিনয় করতে হয় যে আমি এত শতক জমি কিনবো, আমাকে কিছু টাকা দান করেন। এই অনুনয় বিনয় করার পর আপনার অন্তরে দয়া জাগ্রত হয়। এক গেল এটা। দুই, যদি আপনার অন্তরে দয়া জাগ্রত হয় তাহলে আপনি দিবেন কিনা সন্দেহ আছে। দিলে একদিন দিবেন, 2 দিন দিবেন, 3 দিন দিবেন, তারপরে আর দিবেন কিনা, প্রতিদিন দিবেন কিনা সন্দেহ আছে। 3, যদি আপনি টাকা দিয়েও দেন, যদি আপনি দয়া করে আল্লাহর রাস্তায় দান করেও দেন, সহযোগিতা করেও দেন, 3,
তাহলে একদিন আপনি খোটা দিবেন কিনা সন্দেহ আছে। আমাকে 10,000 টাকা দিয়েছেন, 10 বছর পরে বলছেন আরে আমার টাকা নিয়ে তুই এত বড় হয়েছিস আর আজকে আমার কথা শুনিস না। এর নাম খোটা দেওয়া। এটা হচ্ছে মানুষের দয়া। কত নিম্নমানের দয়া, কত জঘন্য দয়া, কত নিকৃষ্ট দয়া, যেই দয়া পাওয়ার জন্য অনুনয় বিনয় করা লাগে। অনুনয় বিনয় করার পর পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, পেলে খোটা দিবে কিনা সন্দেহ আছে। এত নিকৃষ্ট দয়া। আর আল্লাহর দয়া হচ্ছে অসীম, মহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এত অসীম, এত মহান যে একটা হাদিসই তার জন্য যথেষ্ট, যে কেউ যদি আল্লাহর দরবারে কিছু না চায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন। এই বাক্যটার ওজন কোটি কোটি মন, এটা আপনাকে বুঝতে হবে। এই বাক্যের ওজন মানুষ বুঝে না। মানুষ মানুষের দ্বারে ভিক্ষা করে, মানুষ মানুষের দ্বারে প্রয়োজনের জন্য যায়, হাত পাতে। মানুষ দিবে কিনা সন্দেহ আছে, দিলে খোটা দিবে কিনা সন্দেহ আছে। তারপর ওই নিকৃষ্ট মানুষের দয়া পাওয়ার জন্য মানুষ মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। অথচ যে আল্লাহ অপেক্ষায় আছেন শেষ আসমানে নেমে আসেন, ডাকতে থাকেন হালমিম মুস্তাগফির, কেউ কি আছে ক্ষমা প্রার্থনা চায়, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। কেউ কি আছে রিজিক চায়, আমি আল্লাহ তাকে রিজিক দিব। এইভাবে যে আল্লাহ শেষ আসমানে নেমে ডাকতে থাকেন, অপেক্ষায় থাকেন কখন বান্দা আমার দরবারে 2 হাত উঠিয়ে চাইবে। সে আল্লাহর দয়ার সামনে, সে আল্লাহর অনুগ্রহের সামনে মানুষের ভাগ্য হয় না 2টি হাত উঠিয়ে আল্লাহর কাছে কিছু চাইবে। এর চেয়ে হতভাগা মানুষ আর হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাত উঠিয়ে আপনাকে চাইতে হবে।